নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। প্রবল বৃষ্টি, রাতভর বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই রাস্তা ধসে জলে পড়ে গেল গাড়ি, আর জলের তোড়ে ভেসে গেল। সেই ছবি দেখুন, এই মুহূর্তে ভিডিও ভাইরাল হয়েছে। বীরভূমের ইলাম বাজারের ঘটনা, ভয়াবহ ছবি, জলে গাড়ি ভাসার এই ছবি ভাইরাল। গতকাল থেকে তুমুল বৃষ্টি, আর তার জেরেই রাস্তা ধসে এই দুর্ঘটনা। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, এ তো ভয়ঙ্কর যে ছবি আমরা সামনে দেখতে পাচ্ছি, রীতিমতো জলের তোড়ে রাস্তা ভেসে গাড়ি পর্যন্ত তলিয়ে গেল। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে? দেখো, একদম যেটা বলে রাখবো, ইলামবাজারে যে মহিষাপুর গ্রাম রয়েছে, সেই মহিষাপুর গ্রামে পাশ দিয়ে কিন্তু সেচ খাল বয়ে গেছে, এবং ঠিক সেচ খালের উপরে এসে যখন একটি মাল বোঝাই গাড়ি দাঁড়ায়, এবং তখনই দেখা যায় যে রাস্তাটি সম্পূর্ণভাবে ধসে যাচ্ছে, কারণ নিচে দিয়ে অর্থাৎ সেচ খাল দিয়ে প্রচুর পরিমাণে জল যাচ্ছে, কিন্তু সেই জন্য রাস্তাটি ধসে গেছে এবং গাড়িটি কিন্তু ভেসে যাচ্ছে। পরবর্তী সময়ে আমরা যেটা জানতে পারছি, ইলামবাজার থানার পুলিশ ইতিমধ্যে ওই জায়গায় পৌঁছেছে এবং ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আবারও নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো গাড়ি যেন ওই রাস্তা দিয়ে যাতায়াত না করে, কারণ ওই রাস্তাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এবং ওই যে রাস্তা, সেই রাস্তার একদম বোলপুর পর্যন্ত আসছে, অর্থাৎ পুরো রাস্তাটিকেই ইতিমধ্যে বন্ধ করে রাখা হয়েছে, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা আবারও যেন কোনো গাড়ি ওইভাবে যেন তলিয়ে না যায়। ধন্যবাদ ইন্দ্রজিৎ। এই মুহূর্তে সেই ভয়ঙ্কর ছবিটাই আপনাদের সামনে। রাস্তা ধসে জলে পড়ে গেল গাড়ি, জলের তোড়ে তা ভেসে যাওয়ার অবস্থা। দুবরাজপুরের লোবা গ্রাম, সেখানেও বৃষ্টিতে জলমগ্ন পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঝিরুল, আমুরি, শিমুলডিহি, বেশ কয়েকটি গ্রাম এই মুহূর্তে জলে ভাসছে। দেখুন সেই ছবি। রাস্তা না চাষের জমি না নদী, তা বোঝার কোনো উপায় নেই। মাঠ, ঘাট, পুকুর, রাস্তা সব একাকার হয়ে গেছে। মাটির বাড়ির বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বৃষ্টিতে জল বেড়েছে বীরভূমের বক্রেশ্বর নদীতে। শিউরি জানুরি রাস্তার ব্রিজের উপর দিয়ে বইছে বক্রেশ্বর নদীর জল। এই মুহূর্তে দুবরাজপুর বীরভূমের ছবিটা দেখাচ্ছি আপনাদের। মাঠ ঘাট সব একাকার হয়ে গেছে, জলে জলমগ্ন চারিদিক। বীরভূমের বক্রেশ্বর নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী, সেই নদীতে জল বেড়ে গেছে। শিউরি জানুরি রাস্তার লবাগান ব্রিজের উপর দিয়ে বক্রেশ্বর নদীর জল বইছে। এখন সমস্যায় পড়েছেন বাসিন্দারা। প্রধান রাস্তার সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জানুরি, কোমা, ভগীরথপুর সহ বেশ কয়েকটি গ্রামে। শিউরি থেকে এই সমস্ত গ্রামগুলি যাওয়ার এটাই প্রধান রাস্তা, সেই রাস্তারই এই হাল। স্কুল যাচ্ছিলাম, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রাস্তায় জল উঠে গিয়েছে, কোনো গাড়ি বেরোচ্ছে না। মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে এই বিপর্যস্ত অবস্থা। প্রত্যেক বছরই এই বর্ষার সময় এটা হয়, সুরাহা তো আমরা আশা করছি হোক, হয় না। এখানে এত স্রোত আছে যে কোনো সাইকেল বা কোনো গাড়ি পেরোলে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে। বৃষ্টিতে জল বাড়ছে কুলে নদীরও। মোহাম্মদ বাজারের আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা যাওয়ার রাস্তায় গিরিপুরের কাছে ব্রিজের উপর দিয়ে বইছে জল। দেখুন, এটা কোনো এক সময় ব্রিজ ছিল, তা বোঝার কোনো উপায় নেই। 15 থেকে 20টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই ব্রিজ। সেই ব্রিজ এখন জলের তলায়, ফলে গ্রামের মানুষ যাতায়াত করছেন ঘুরপথে। আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা রাস্তায় জল জমে ব্রিজ পুরোপুরি জলের তলায়, ফলে গ্রামের মানুষ যাতায়াত করছেন ঘুরপথে।
অতিরিক্ত বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে শান্তিনিকেতনে কোপাই নদী ফুলে ফেঁপে উঠেছে। আর সেই জন্যই শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া হয়ে সিউড়ি যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ব্রিজের উপর দিয়ে বইছে জল। জলমগ্ন কঙ্কালীতলা মন্দিরও। ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, কোথাও কি ভয় লাগছে? ভয়ের ব্যাপারটা তো একটা আছেই, মানে জল একটু কম ছিল, জল বাড়তে শুরু করেছে এখন, যেটা দেখতে পাচ্ছি। এবার এখানকার প্রশাসনও আছে, তারা সতর্ক করছে মানুষকে যে এই ব্রিজের উপর যেন না যাওয়া হয়। এরপর তো যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরপর যাতায়াত বন্ধ হয়ে যাবে। দারুণ দৃশ্য, পাওয়া যায় না, বন্ধ হয়ে গেল রাস্তা। ও আবার একটু পরে চালু হবে, জলটা নেমে গেল। কোথাও কি বিপজ্জনক মনে হচ্ছে যে ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে? একটু তো মনে হচ্ছেই, জল তো বাড়ছেই, আরও রাতে আরও বৃষ্টি হবে, দেখা যাক কী হয়। অজয় ময়ূরাক্ষী দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী বীরভূমের, আর এবার অজয় নদীতেও জল বেড়েছে। রাতভর ভারী বৃষ্টি হয়েছে, তার জেরে অজয় নদীতে জল বেড়েছে। জয়দেব, কেন্দুলি থেকে শুরু করে একাধিক গ্রাম, যার ফলে জলমগ্ন, জনজীবন বিপর্যস্ত। এর ফলে অন্ডাল বিমানবন্দরে বন্ধ বিমান পরিষেবা। অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে বন্ধ রয়েছে পরিষেবা। অন্ডাল হায়দ্রাবাদ বিমান পরিষেবা বন্ধ। কথা বলবো অর্পণ আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পণ, কি খবর রয়েছে? অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু অন্ডালের যে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, সেই বিমানবন্দর চত্বর একেবারে জলমগ্ন হওয়ার কারণেই কিন্তু আজ 3টি বিমান মূলত বাতিল রাখা হয়েছে এবং এই জল অনবরত কিন্তু বেড়েই চলেছে এবং গোটা বিমানবন্দর চত্বর একেবারে জলমগ্ন হয়ে যাওয়ার কারণে এই 3টি বিমান বাতিল করা হয়। অর্থাৎ যে সমস্ত বিমান যাত্রী যারা রয়েছেন, যারা যাবে, সেই রাস্তার মধ্যেও কিন্তু জলমগ্ন হয়ে যায় এবং অনেকটাই জল এলাকা, একেবারে গোটা এলাকা জলমগ্ন হয়ে গেছে এবং এখন এই জল নামানোর চেষ্টা চালাচ্ছে এয়ারপোর্ট আধিকারিকরা। ধন্যবাদ অর্পণ। প্রতারকরা ফিক্সড ডিপোজিটও ছাড়ছে না। ফিক্সড ডিপোজিটে 2,75,000 টাকা তুলে নিল প্রতারকরা। প্রতারণার শিকার এক ব্যক্তি অভিজিৎ সাহা, গোবরডাঙ্গার পায়রাগাছির বাসিন্দা তিনি। ফিক্সড ডিপোজিট থেকে কিভাবে তুললো, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। কোন পদ্ধতিতে, কিভাবে হলো? দেখো, একেবারে অভিজিৎ শাহর স্পষ্ট যেটা দাবি, ফিক্সড ডিপোজিটে তিনি 2,80,000 টাকা রেখেছিলেন, কিন্তু সেই ফিক্সড ডিপোজিট থেকে ব্যাংকে ভেঙে সেটা সেভিং অ্যাকাউন্টে ঢোকানো হয়। তারপরে গত 23 তারিখে তার কাছে একটি ফোন আসে যে আপনার ফিক্সড ডিপোজিট ভাঙা হয়েছে এবং সেটা সেভিং অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। কিন্তু তার বক্তব্য, তিনি তো কোনো রকম ভাবে কোনো অ্যাপ্লাই করেনি, কিছু জানাননি ব্যাংক কর্তৃপক্ষকে, তাহলে এই ফোন তার কাছে আসলো কি করে? এবং তিনি ফোনটা কেটে দেন। এই ফোন কেটে দেওয়ার পরে তার কাছে প্রায় 20 থেকে 25টি ওটিপি আসে, ওটিপি নাম্বার আসে। তারপরে তিনি সরাসরি ব্যাংক কর্তৃপক্ষকে ফোন করে যে আমাকে ফোন করা হয়েছিল। ব্যাংক কর্তৃপক্ষ বলে যেখান থেকে কোনো ফোন করা হয়নি। তারপরেই এই ওটিপি আসার পরেই দেখা যায় সে 50,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল। সরাসরি তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে গেলেন, ব্যাংকে জানালেন এবং ব্যাংকে বললেন যে দ্রুত আমার এখান থেকে ওটিপি নাম্বার আমি শেয়ার না করা হলেও আমার এখান থেকে 50,000 টাকা উধাও হয়ে গেল। ব্যাংক কর্তৃপক্ষ তিনি বারবার বলছেন যে ইমিডিয়েটলি সেটা বন্ধ করা হোক, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোন রকম ভাবে সাহায্য করেন, এমনটাই ওই ব্যক্তির দাবি। এবং তিনি ব্যাংক কর্তৃপক্ষকে বারবার বলার পরেও ব্যাংকে থাকাকালীন পুরো 2,75,000 টাকা উধাও হয়ে গেল। তারপরে ব্যাংক কর্তৃপক্ষ 6,000 টাকা মাত্র বাঁচাতে পারলেন এবং বাঁচালেন এবং তারপরে সেটি বন্ধ করেন। কিন্তু তার আগে এইভাবে 2,75,000 টাকা পুরোটা গায়েব হয়ে গেল। এই ব্যক্তির বক্তব্য, যেভাবে ফিক্সড ডিপোজিটে যে সুরক্ষিত না হয় তাহলে মানুষ কোথায় রাখবে, কোথায় পয়সা রাখবে? এই ব্যক্তি ইতিমধ্যেই তিনি প্রশ্ন তুললেন এবং তিনি ইতিমধ্যেই সাইবার ক্রাইম হাবড়া থানা সহ একাধিক জায়গায় অভিযোগ করেছেন যে তার টাকা কিভাবে এইভাবে ব্যাংক কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটা না সাহায্য করে তাহলে তিনি সুরক্ষিত কিভাবে হবেন? ফলে ইতিমধ্যে তিনি ভেঙে পড়েছেন এবং একাধিক জায়গায় অভিযোগ করেছেন। টাকা নয় ছয় করা, প্রতারণার ফাঁদে পড়া, এটা আমরা দেখছি, কিন্তু ফিক্সড ডিপোজিট থেকেও টাকা তুলে নিচ্ছে। এরপরে আর কোনটা নিরাপদ থাকবে? আর ফিক্সড ডিপোজিটে এই টাকা আর ফেরত পাবেন কিনা তা নিয়েও তো সন্দেহ।
টোটাল আমার 6,000 টাকা বাঁচাতে পেরেছি। 2,75,000 টাকা আমার পুরো মানে একদম বাজেভাবে নিয়ে নিয়েছে। 50 করে 5 বার নিয়েছে, একবার 25,000 টাকা নিয়েছে। ব্যাংক কি বললো? ব্যাংক বলল আমরা দেখছি 90 ডেজের মতো সময় লাগবে, প্রসেস চলছে, এটা হেড অফিস থেকেই করছে, আমাদের ব্রাঞ্চ থেকে কিছু হয় না। আমরা যেটুকু সহযোগিতা করা আমরা করছি ব্রাঞ্চ হিসাবে। এইটুকু রাখা মানে যারা রাখছে তাদের ফিক্সড ডিপোজিট যাই থাকুক না কেন, তারা কি আদৌ সতর্ক আছে, মানে সেটা কি আদৌ সিকিউরিটি, মানে ওটা কি আদৌ কি ওখানে সেফটি? অনেকে বসে রয়েছে 3 বছর 4 বছরের জন্য, কিন্তু অনেক সময় অনেকের মোবাইলে SMS-ও আসে না, তখন সাথে সাথে যদি কেটেও নেয় সে টেরও পাবে না।